পুরো পাক্কা 10টায় ছাড়ার কথা, সেখানটায় 10টা 5 হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়ার কোনো নাম নেই। আশা করি এবার ছাড়বে, সিগন্যাল তো হয়েই রয়েছে, প্রবলেম কে জানে। ট্রেনে তো হর্ন মেরেও দিয়েছে, 10টা 7 বাজে, কি এবার ছাড়বে? ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, 10টার সময় ছাড়ার কথা, 10টা 17 বাজিয়ে দিল ছাড়তে ছাড়তে। এই হাওড়া প্ল্যাটফর্ম ছাড়ছে, এই ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে এনজিপির উদ্দেশ্যে। এখন ছাড়ছে, প্রায় ছাড়লো 10টার সময় ছাড়ার কথা, 10টা 17 ছেড়েছে, অলরেডি 17 মিনিট লেট। এরপরে নেক্সট স্টেশন আসবে ব্যান্ডেল জংশন। হ্যাঁ ঠিক বলেছি, ব্যান্ডেল জংশন। আমি এর আগে এই ট্রেনে যাতায়াত করেছি, ঠিক আছে, আমি জানি, তাই এটা এরপরে ব্যান্ডেল জংশনে ঢুকবে। তো ব্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল প্ল্যাটফর্ম হাওড়া স্টেশন। এই আমাদের কোচ, কি চলো, এসি অন। এসিতে এই একটা সুবিধা যে বাথরুমের সামনে গেটগুলো ক্লোজ থাকে, যার জন্য বাথরুমের দুর্গন্ধগুলো আসে না, এটা একটা সুবিধা, খুবই ভালো সুবিধা। আমার দোস্ত লোক আছে, সব উড়ে বোটে বসে পড়েছে, আমার সিট দখল করেছে। হ্যাঁ, আমি যে বাইরে গেছি, আমার মধ্যে এই আমাদের সিট নাম্বার 35, সিট নাম্বারগুলো কোথায়? 35, 37, 35, 37, 38, এই সব দোস্ত লোক উঠে বসে আছে, আমার সিট দখল করেছো। হ্যাঁ, নিচে লাভো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্যান্ডেলে ঢুকে গেছে ট্রেন, ব্যান্ডেল জংশনে ঢুকলো কটায়? ব্যান্ডেলে ঢোকার কথা ছিল, সরি, ওটা 10টা 55 হবে, আমি ভুল করে বলে ফেলেছি। 12:55 ঢোকার কথা ছিল, সেখানে ঢুকছে 11টা 7-এ। ব্যান্ডেল বাইরে আর নামছি না, 2 মিনিটের হল্ট আছে, ঠিক আছে। আর যদি জেগে থাকি তাহলে ভিডিও হবে, নাহলে ঘুমিয়ে বললাম তো কাহিনি শেষ, ঠিক আছে। কালকে সকালে আবার এনজিবি দিকে দেখা হবে। ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বারোটার সাথে দাঁড়ালো, 12টা 9 ছেড়ে বেরিয়ে গেল। 2 মিনিটের হল্ট ছিল ব্যান্ডেলে, অলরেডি ট্রেন লেটে চলছে। 2 মিনিটের মতো দাঁড়িয়ে ব্যান্ডেল স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস। নেক্সট স্টপেজ নবদ্বীপ ধাম। এই যে ব্যান্ডেল বেরিয়ে গেল। 11টা 38-এ নবদ্বীপ ঢোকার কথা ছিল, সেখানে 12টার সময় ঢুকেছে। আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস প্রায় 22 মিনিট লেটে চলছে। পাহাড়িয়া এক্সপ্রেস নবদ্বীপ ধাম স্টেশনে। ঢুকেছে। প্রায় 22 মিনিট লেট। নবদ্বীপ ধাম থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। 2 মিনিটের হল্ট ছিল।
আর শুয়ে শুয়ে ওরা ভিডিও করছে ভিডিও সময় ডিস্টার্ব করবে না। অন্য কারো কই লাইভ বন্ধ করছিস কই লাইভ তো চলছে ওটা মারা ওই সাইডেরটা সব কোন সব বোকা চোদাদের সাথে এসেছি আমি ব্লগটা করতে দিচ্ছি না ঠিক মতো। নবদ্বীপ ধাম থেকে ছেড়ে বেরিয়ে গেল, জল আসলে একটু নিও আবার বলো ঠিক আছে। জল লাগলে মরে যাবো। হ্যাঁ ঠিক। একটা 52 আজিমগঞ্জ স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। বন্ধুরা আমাদের এখন ট্রেন এসে পৌঁছেছে মালদা জেলার মালদা টাউন স্টেশনে। ভেবেছিলাম একটু ঘুমাবো, না আমার আর ঘুমটা হলো না। সেই আমার পাশে থেকে যে পরিমাণে ডাক ডাকছে, ওই নাকের ডাকে আমার আর ঘুম হলো না। তাই আর কি করব, এই এসে স্টেশনে পাইচারি মারছি। মালদা টাউন স্টেশনটা বেশ সুন্দর, আর এখানে রাত্রেবেলাও দোকানপাট খোলা আছে। এই এখন দেখো প্রায় 5:30 বাজে, এই এখন আমাদের ট্রেন ঢুকেছে মালদা টাউনে। মালদা টাউন স্টেশনটা বেশ রাত্র হলেও কোনো নিরাপত্তা বেশ ভালোই আছে, যেমন লাইট ফাইট জ্বলছে, দোকানপাট খোলা আছে, লোকজনের এখন 5:30 বাজে, দেখো ভালোই লোকজন আছে মোটামুটি। খুব একটা রাত্রিবেলা যদি থাকতে হয় বা কখনো যদি রাতের ট্রেন ধরার থাকে তাতেও কোনো সমস্যা নেই। মালদা টাউন স্টেশনটা খুবই বড় এবং মোটামুটি আমার তো দেখে তো বেশ সুরক্ষিতই মনে হয়েছে, মানে কোনো যাত্রীদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। এখানে রাত্রিবেলাও জিআরপি থাকে। তাছাড়া এখানকার সারা রাতই এখানে যে স্টলগুলো, ফুড স্টলগুলো, স্ন্যাক্স, জল, খাবারের জিনিসপত্র, বিস্কুট, চিপস, যাবতীয় যা আছে আর সমস্তটাই পেয়ে যাবেন, ঠিক আছে, মালদা টাউন থেকে। মালদা টাউন স্টেশনটা অমৃত ভারত প্রকল্পের আন্ডারে পড়েছে, সেই জন্য এই স্টেশনটাতে অনেক কিছুই সুন্দর ব্যবস্থা আছে। যেমন এখানে দেখুন সামনেই দেখতে পাবেন, একটু ওই দেখাচ্ছি, এখানে চার্জিং দেওয়ার ভালো ব্যবস্থা রাখা আছে। জলের ব্যবস্থা তো আছেই, পুরো স্টেশন জুড়ে 3-4টে এরকম জলের ব্যবস্থা আছে, তার সাথে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, আর ওই একদম সুন্দর করে ঢেলে সাজাচ্ছে। 1.5 ঘন্টা ধরে মালদা টাউনে দাঁড়িয়ে থাকার পর এই সব ট্রেন ছেড়ে বেরোচ্ছে সবে, ট্রেন ছেড়ে বেরোচ্ছে। মালদা টাউন স্টেশন বেশ সুন্দর, বেশ অনেক রাত 4টের সময় অবধি, ভোর 4টের সময়ও এখানে সব স্টোরগুলো খোলা ছিল। মালদা টাউন রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে ছিল। প্রায় 1.5 ঘন্টা লেট, 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ট্রেন ছেড়ে বেরোচ্ছে এখন। দেখে নাও মালদা টাউন স্টেশন, আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস।
এটা অতিরিক্ত ভালো টাইমে চলছিল, কারেক্ট টাইমে, এত কারেক্ট টাইমে তো চলে না ইন্ডিয়ান রেলওয়ে। তো সেই কারণে একটু 1-1.5 ঘন্টা ধরে দাঁড় করিয়ে তাহলে দাঁড়িয়ে গেছে। বাহ বাহ বাবা, আবার 1-1.5 ঘন্টা দাঁড়াবে। দেখ সামনে জলের এখানটায় দাঁড়িয়ে করিয়েছে, কেউ নির্ঘাত চেন ধরে টেনেছে, ঠিক আছে। এই যে মালদা টাউনের বোর্ড, জল ভরছিল, বাথরুমের জল শেষ হয়ে গেছিল না। এই মালদা টাউন স্টেশন, এই ছেড়ে বেরিয়ে গেল। মালদা স্টেশনে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এখন এসে দাঁড়িয়ে আছে ওল্ড মালদা। পরে আমরা জানতে পারলাম যে এটা কুয়াশার কারণে, প্রচণ্ড কুয়াশা ছিল, সেই কারণে ট্রেনটা দাঁড়িয়ে ছিল 1.5 ঘন্টা। প্রথমে তো আমাদের তো খুব রাগ হয়েছিল যে কি বিষয়ে যে এরকম ট্রেনটা বারবার দাঁড়িয়ে যাচ্ছে, আর দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল মালদা টাউনে। তারপরে আবার ওল্ড মালদা এসে দাঁড়িয়ে আছে, কি করবো, এত বিরক্ত লাগছিল। কিন্তু পরে জানতে পারলাম আর জেনে বেশ ভালোই লাগছিল যে কুয়াশার ভিতরে ভিজিবিলিটি একেবারে কম হয়ে যায়, তাতে ঠিক মতো সিগন্যালের লাইট ঠিক মতো ড্রাইভাররা দেখতে পায় না। তো ওরাও তো মানুষ, আর আমাদের তো এখানে তো সেরকম ভাবে কোনো টেলিস্কোপিক বা সেরকম কোনো সিস্টেমই নেই যে ভালোভাবে সিগন্যালটা দেখতে পাবে ড্রাইভাররা। কুয়াশা হলে কিভাবেই, কোনোভাবেই সম্ভব না ড্রাইভারদের পক্ষে দেখা দূর থেকে। তো সেই বিষয়টা তো রয়েইছে, এটা সুরক্ষার জন্যই ট্রেনটা দাঁড়িয়েছিল মালদা স্টেশনে, এবং ওল্ড মালদা স্টেশনে দাঁড়িয়েছে প্রায় 15-20 মিনিট তো হয়েই গেছে, জানি না আরও কতক্ষণ দাঁড়াবে। তো ওল্ড মালদা জংশনটা এটা অনেক পুরনো, বেশ ভালোই লাগছিল। পুরনো দিনের স্টেশন দেখতে আমার বেশ ভালোই লাগে। পুরনো হওয়ার সত্ত্বেও স্টেশনটা বেশ সুন্দরভাবে যত্ন করে রাখা হয়েছে, সংরক্ষিত করে। বেশ সেখানে হয়তো ট্রেন চলেও, বেশ দাঁড়ায়ও, স্টপেজও পায়, কিছু কিছু লোকাল ট্রেন বা কিছু কিছু এক্সপ্রেস ট্রেনও দাঁড়ায়। কিন্তু বেশ আমার ভালোই লেগেছে। হয়তো এটা সেইভাবে যাত্রী পরিষেবা সেই বিশালভাবে দিতে পারে না, কিন্তু স্টেশনটা সুন্দর এবং এটার ঐতিহাসিক গুরুত্ব আছে, পুরনো মালদা স্টেশন। তো মালদা স্টেশনে এখন 6:15 বাজে, ওল্ড মালদা জংশন। তো সেখান থেকে এখন আমরা ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে পরবর্তী স্টপেজ কিষানগঞ্জের জন্য। অলরেডি তো লেট হয়ে গেছে, আর লেট হবে, লেট হোক অসুবিধা নেই। দুর্ঘটনা এড়াতে যদি লেট হয় তো সেই লেটটা রাগ করার বিষয় না, সেটাতে একটুখানি নিজেদেরকে মানিয়ে নিতে হবে। এটা যাত্রী সুরক্ষার জন্যই লেটটা। সেই মুহূর্তে তো হয়তো একটু রাগও হয়েছিলাম বা বুঝতে পারিনি কি বিষয়। পরে অন্যান্য যাত্রীদের সাথে বা এখানকার যারা মোটামুটি একটু ট্রেনের সম্পর্কে ভালো জ্ঞান রাখে বা এখানকার আশেপাশের রেগুলার যারা যাত্রী, তারা বলছিল যে এরকম কুয়াশা থাকলে ট্রেন একটু লেট করে দাঁড়িয়ে থাকে, সে হতে পারে। তো এই বিষয়টা নিয়ে আর আমাদের ভিতরে কোনো আর রাগ বা কিছু ছিল না। পরে ওল্ড মালদা জংশনকে আমরা বিদায় নিয়ে পাহাড়ি এক্সপ্রেস 6:03 ঢোকার কথা, সেখানটা ঢুকছে 9টায়। এখন 9টা বাজে, এখন ঢুকছে পাহাড়ি এক্সপ্রেস কিষানগঞ্জ স্টেশনে। কিষানগঞ্জ তিন ঘন্টা লেট, যেখানে 6টার সময় ঢোকার কথা সেখানে ঢুকলো এই 9টার সময়। নটা 2-এর ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিষানগঞ্জ স্টেশন, 3 ঘন্টা লেট। পাহাড়িয়া এক্সপ্রেস কিষানগঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
এনজিপির উদ্দেশ্যে। কিষানগঞ্জ। কিষানগঞ্জ। প্রায় 2.5 ঘন্টা লেট করে এনজিপিতে আমাদের ট্রেন ঢুকলো। পাহাড়িয়া এক্সপ্রেস, হাওড়া এনজিপি, বা এটা এনজিপি টু দীঘা বা দীঘা টু এনজিপি বলতে পারো। এত লেট কী বলবো ভাই, প্রায় 2.5 ঘন্টা। সব জায়গায় কুয়াশা ছিল ট্রেনের। আমরা সব এখন বেরিয়ে যাচ্ছি এনজিপি স্টেশন থেকে। আমাদের বুকিং করা আছে। 11টা 49, যেখানটায় 9টা 9:30 সময় ঢোকার কথা ছিল 11টা 49 হয়ে গেছে। নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान दिनुहोला। 20503 डिब्रुगढ टु न्यू दिल्ली राजधानी एक्सप्रेस 3 नम्बर प्लेटफर्म आइरहेको छ।